কুমিল্লা ৪ আসনের দেবিদ্বারের এমপি হয়ে এমন কিছু নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, যা দেখে অনেকেই বলছেন তিনি যেন বিগত ৫০ বছরের পুরনো ধারা ভেঙে নতুন ইতিহাস গড়ার পথে হাঁটছেন। আপনারা যদি মনে করেন এখানে মাদক ব্যবসা এবং মাদক সিন্ডিকেট চালাবো, তাহলে কিন্তু অবস্থা আপনাদেরকে খারাপ করে ফেলবে। নির্বাচনের মাত্র ১৩ দিনের মধ্যেই তিনি যে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছেন সেগুলোর মূল লক্ষ্য একটাই, কুমিল্লা ৪ দেবিদ্বারকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত একটি আদর্শ এলাকায় রূপান্তর করা। মানে আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনি দালাল মুক্ত দেবিদ্বার থানাটা করবেন, এবং দালালকে আমি কিন্তু ধরাই দিছি এবং নাম বলছি। আমার এখানে কোনো ধরনের কারো কাছে কিন্তু দায়বদ্ধতা নেই। এই চাঁদাবাজ, ধান্দাবাজ, দালাল, টেন্ডারবাজ, ডিলার কে কি, এটা আমার দেখার বিষয় না। আমার কাছে কি অপরাধী আর কি অপরাধী না, সিম্পল। এর বাইরে আমার কোনো ইকুয়েশন নেই। তিনি শুধু ঘোষণা দিয়ে থেমে থাকেননি, বরং নিজে মাঠে নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা চেয়েছেন, তাদের কথা শুনেছেন এবং বিনয়ী আচরণে আস্থা অর্জনের চেষ্টা করেছেন। আপনি একটা দোকান দেওয়ার কথা ছিল না? আপনি ১.৫ লাখ টাকা একটা দোকান দিতে পারবেন না? মানে আপাতত শুরু করেন, তাহলে আমি আপনারে মার্চের ১ তারিখে আমি ১.৫ লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। ইতিমধ্যে তার এই কর্মকাণ্ড দেখে অনেকেই বলছেন কুমিল্লায় গত ৫০ বছরে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে। নির্বাচনের পরপরই তার প্রথম অগ্রাধিকার ছিল দেবিদ্বারকে চাঁদাবাজ মুক্ত করা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাহলে আপনি চাঁদা তুলতে পাঠালে আসবেন কেন? আপনি কালকে থেকে যেন না দেখি। আর এখানে দোকানদার আপনারা যারা আছেন, কালকে যদি চাঁদার জন্য আসে বাইন্ধে রাখবেন। তবে তিনি এখানেই থেমে থাকেননি। তিনি বুঝতে পেরেছেন, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেই কেউ ঘুষ গ্রহণ করে তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কখনোই শেষ হবে না। তাই তিনি দেবিদ্বারের আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি সতর্ক করে দিয়েছেন, ঘুষ গ্রহণ বন্ধ করতে হবে এবং জনগণকে হয়রানি করা যাবে না। যারা আছেন, বিশেষ করে আপনার সেকেন্ড অফিসার, নোয়াখালী মনে হয় বাড়ি, আর আমি নামটা মনে করতে পারছি, ওনার নাম কি? মতিন মনে হয়। হ্যাঁ, ওনার নাম মনে হয় মতিন। ফুললি করাপ্টেড একটা মানুষ, এবং আমাদের কাছে, আমি এভিডেন্স নিয়ে কথা বলছি, আমার কাছে প্রুফ আছে। এবং আরেকজন আছে এসআই ভূষণ, ভবতোষ, এসআই ভবতোষ টাকা ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। তার এই হুঁশিয়ারি এলাকা জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া তিনি অবৈধ দখলদারির বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন। দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কের পাশে অবৈধ দোকানপাট বসে রাস্তা সংকুচিত হয়ে পড়েছিল, যার ফলে প্রতিদিন যানজট তৈরি হতো এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো। সাধারণত এমন পরিস্থিতিতে প্রশাসন অভিযান চালিয়ে দোকান উচ্ছেদ করে এবং জরিমানা করে থাকে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ ভিন্ন পথ বেছে নিয়েছেন। আপনি যে বলছেন এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়, অন্যায় কাজ করে উচিত না অনুচিত? অনুচিত। আজকে উনি বসছে, নিজের আরেকজন আমার তো বলে, আরে আমি আপনারা কেমনে মানা করবেন? সরকার যদি আপনার জোর জবরদস্তি করে তাইলে আপনি হেল্প করবেন, আর আমি আপনার অনুরোধ করতেছি, এটা আমার অপরাধ। আপনি কি করেন? আমি কি আইনে, আমি কি আইন কি কঠোরভাবে প্রয়োগ করতে আমি কি ওনাদেরকে বলতে পারবো না? আমি ব্যবসা ছেড়ে লোক এটা কেন করব? তিনি চাইলে প্রশাসনের মাধ্যমে ১ ঘন্টার নোটিশে সব উচ্ছেদ করতে পারতেন। এমনকি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটও তাকে জানিয়েছিলেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব, কিন্তু তিনি নিজে সেখানে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন, তাদের পরিস্থিতি বুঝেছেন এবং ১ ঘন্টার বদলে ৩ দিনের সময় দিয়েছেন যেন তারা স্বেচ্ছায় সরে যেতে পারে। আপনারা আমার সম্পর্কে কি হন? কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার কাকা, তাই না? আপনার সাথে কি আমার সরকারি সম্পর্ক? ধরেন এখন ম্যাজিস্ট্রেট একটা আসই পিছনে, আমি অনুরোধ করছি যে আপনি এখন আইয়েন না। এবার আগে কী করবো, আপনাদেরকে মারধর করে তুলে দিব এবং মাল্টি লয়ে যাবো, এবং এটা কী করবো, জরিমানা করবো। এবং জরিমানাটা যদি করে, মারধর যদি করে, মাল্টি উঠে যায়, লস কার? আমার বাপের লস, আমার ভাইয়ের লস, তাই না? লস কিনা? কারণ এটা দিয়ে তো আপনার সংসারটা চলে, এটা দিয়ে তো ঘরের বাজারটা হয়, নাকি আপনারা বাচ্চা কাচ্চা পড়াশোনা, চিকিৎসা, আপনারা তো অনেক, মানে আমার মতো ফ্যামিলিরই তো, আপনার তো এমন না যে ব্যবসাপাতি থাকলে তো ব্যবসা করতে না করতে। শুনেন, এই রাস্তাটা সরকারি রাস্তা, এবং এটা ঢাকা কুমিল্লা সিলেট হাইওয়ে, এটা এমনি এখানে রাস্তাঘাট করবে। এখন আমি আপনাদের কাছে তো কঠিন হইতে পারবো না, পারবো? আপনারা আমার বাপ ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করতে আসছি, কারণ আগামী ৩ দিন পরে ম্যাজিস্ট্রেট আসবে, আইসা অভিযান চালাবে এবং জরিমানা করবে এবং তুলে দিবে। তার বোঝানোর ভঙ্গিও ছিল সম্পূর্ণ আলাদা।
তিনি কঠোর ভাষায় নয়, বরং সম্মান ও সহানুভূতির সঙ্গে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, শহরকে পরিষ্কার ও যানজট মুক্ত রাখতে হবে, তবে সেই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও রক্ষা করতে হবে। তাই তিনি তাদের জন্য বিকল্প একটি নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে তারা নিয়ম মেনে ব্যবসা করতে পারবেন। এই উদ্যোগে একদিকে যেমন শহরের শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে কারো পেটে লাথি পড়বে না। অনেকেই বলছেন, এমন সমন্বিত ও মানবিক উদ্যোগ বর্তমান সময়ে খুব কম দেখা যায়। জুলাই আন্দোলনের সময়ও হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি শুধু একটি দলকে লক্ষ্য করেননি, বরং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করেছেন। নির্বাচনে জয়ী হওয়ার পরও তিনি বলেছেন, ক্ষমতা যার হাতেই থাকুক, যদি কেউ অন্যায় বা অপকর্মে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্য ও কার্যক্রমে সেই দৃঢ়তারই প্রতিফলন দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তার এসব কর্মকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। মানুষ প্রশ্ন করছে, নির্বাচনের মাত্র 15 দিনের মধ্যে আর কজন এমপি এমন সক্রিয় ভূমিকা নিয়েছেন? যেখানে অনেকেই প্রশাসনের উপর দায় চাপিয়ে দেন, সেখানে তিনি নিজে মাঠে গিয়ে জনগণের সঙ্গে কথা বলছেন, সমস্যা শুনছেন এবং সমাধানের পথ দেখাচ্ছেন। এ কারণেই দেবিদ্বারের মানুষ বলছেন, তারা একজন গর্ব করার মতো নেতা পেয়েছেন। তবে প্রশ্ন থেকে যায়, তিনি শুধু নিজের এলাকাতেই নয়, জাতীয় পর্যায়েও কতটা ভূমিকা রাখতে পারবেন। অনেকেই আশা করছেন, সংসদে গিয়ে তিনি একইভাবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন। তার প্রতি এই প্রত্যাশা তৈরি হয়েছে তার বর্তমান কর্মকাণ্ডের কারণেই। কিছু মানুষ অবশ্য মনে করেন, এতটা নরম আচরণ সবসময় ফলপ্রসূ নাও হতে পারে। কিন্তু হাসনাত আব্দুল্লাহর অবস্থান পরিষ্কার। প্রথমে বোঝাবেন, সুযোগ দেবেন, সহযোগিতা চাইবেন, এর পরেও যদি কেউ আইন না মানে, তখন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করছে। দেবিদ্বারের যেসব স্থানে বহু বছর ধরে দখলদারি ও অনিয়ম চলছিল, সেখানে তার সাম্প্রতিক পদক্ষেপ দেখে অনেকে মন্তব্য করছেন, এ যেন 50 বছরের পুরনো রেকর্ড ভেঙে দেওয়ার সূচনা। হাসপাতাল থেকে বাজার, প্রধান সড়ক থেকে গ্রামাঞ্চল, সব জায়গাতেই শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চোখে পড়ছে। এখন সময়ই বলবে তার এই উদ্যোগ কতদূর সফল হবে। তবে শুরুটা যে শক্ত ও দৃঢ় হয়েছে তা অনেকেই স্বীকার করছেন। দেবিদ্বারের জনগণ তার জন্য দোয়া করছেন, আর দেশের বিভিন্ন প্রান্তের মানুষও আগ্রহ নিয়ে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। আপনার কাছে কেমন লাগছে হাসনাত আব্দুল্লাহর এই উদ্যোগগুলো? আপনি কি মনে করেন তিনি দীর্ঘমেয়াদে পরিবর্তন আনতে পারবেন? আপনার মতামত জানাতে পারেন মন্তব্যে। আজ এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সঙ্গে থাকার জন্য। আপনারা যদি মনে করেন এইখানে মাদক ব্যবসা এবং মাদক সিন্ডিকেট চালাবো, তাইলে কিন্তু অবস্থা আপনাদেরকে খারাপ করে ফেলবো। এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি, দেবিদ্বারের খাতঘর থেকে ইষ্টগ্রাম, যদি কেউ মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না।